তারাপীঠ এসে পরের দিনই আমরা বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জর বক্রেশ্বরের উদ্দেশ্যে। পৌষ মাসে ভোর 7টায় এত ঠান্ডা, সারা জায়গায় কোহরাই কোহরা, এমনকি আমি হা করতে আমার মুখেও ঢুকে গেল। যাতে এমন দুঃসাহস সে আর না করতে পারে তাই মুখে ভরে গেলাম 1 কাপ গরম চা। তারপর র্যান্ডাম অটোয় বসে এগিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। 2 ঘন্টা ধরে হাড় কাঁপা ঠান্ডায় বসে ফাইনালি এসে পৌঁছালাম ঝাড়খণ্ডে ম্যাসেঞ্জর ড্যাম দেখতে। তারপর সাংঘাতিক সুন্দর দেখতে এই ড্যামটাকে নিচ থেকে দেখবো বলে চলে এলাম ড্যামের পাদদেশে। এত পাথর আর এত জল দেখে আমি তো জাস্ট আতঙ্কেই ছিলাম। ওই হয় না, প্লেনে উঠলে প্লেন ক্র্যাশের কথা মনে পড়ে আর ট্রেনে উঠলে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের কথা মনে পড়ে, ঠিক তেমনই আর কি। তাও যাওয়া ঠিক ছিলাম, কে যেন পেছন থেকে বললো পালাও, গেট খুলবে। তারই রিস্ক না নিয়ে পালিয়ে চলে এলাম অটোতে। ভয়ে শুকিয়ে যাওয়া গলায় আরো কিছু শুকনো পদার্থ অ্যাড করে এগিয়ে পড়লাম পরে গন্তব্যের দিকে, যা ছিল বক্রেশ্বর হট স্প্রিং। অ্যাকচুয়ালি ভূগর্ভে থাকা লাভা হয়ে এই জলটা উঠে আসে, তাই জলটা এত গরম হয়, লাইক টকবক টকবক ফুটন্ত। এছাড়াও এখানে ছিল মোট 7টা গরম জলের আলাদা আলাদা হট স্প্রিং। সেখান থেকে একটাতে হাত স্যানিটাইজ করে চলে এলাম মায়ের সতীর পিঠ থেকে। এখানে মায়ের কপাল পড়েছিল। তারপর সেখান থেকে বেরিয়ে অটোতে উঠলাম নেক্সট গন্তব্যের জন্য, যা হলো মা ভাগ্নে পাহাড়। ইতিমধ্যে আমার গরমে ঘাম ঝরছে। অটো থেকেই নামতে দেখলাম এক বিশাল বড় জঙ্গল। এখানেই ছিল মা ভাগ্নে পাহাড়, তবে একটু খুঁজতে হবে। আর তাই খুঁজতে আমি উঠে পড়লাম মিন্টুরিয়া নামক এক পাহাড়ের চূড়ায়। অবশেষে সন্ধান পেলাম মা ভাগ্নেকে। তবে এখানে কোনো মা ভাগ্নে পাহাড় নেই, জাস্ট 2টো পাথর, একটার নাম মামা, একটার নাম ভাগ্নে। তারপর মা ভাগ্নের সাথে দেখা সাক্ষাৎ করে চা মুড়ি খেয়ে রওনা এলাম হোটেলের উদ্দেশ্যে। অটো থামলো ব্রিজের উপর। অটোওয়ালাকে 2100 টাকা ধরিয়ে কাঁপতে কাঁপতে একটা গরম সিঙ্গারা খেয়ে হোটেলে এসে পৌঁছে এই কোচি ব্লগটা এখানেই এন্ড করলাম। সিরিয়াসলি রাতের অটোয় হেভি ঠান্ডা লেগেছে।